জেলা পর্যায়ে চালের মোকামগুলোতে কাটছে না অস্থিরতা। এক সপ্তাহে কেজিতে বেড়েছে ৫ থেকে ৭ টাকা। এর প্রভাব পড়েছে রাজধানীর পাইকারি ও খুচরা বাজারে। এক মাসে দাম বেড়েছে ৭ থেকে ৮ টাকা পর্যন্ত। বিক্রেতারা বলছেন, মিলারদের কারসাজিতে এমন অস্থিরতা। মোকাম, পাইকারি ও খুচরা বাজারে সরকারের কঠোর তদারকির দাবি জানিয়েছেন ভোক্তারা। নওগাঁ থেকে এমআর রকিকে সঙ্গে নিয়ে ফরহাদুর রহমানের রিপোর্ট। জুনের মাঝামাঝিতে শুরু হয় চালের বাড়তি দরের উত্তাপ। বর্তমানে প্রতি বস্তায় চালের বাড়তি দর ঠেকেছে ৪০০ থেকে ৫০০ টাকা পর্যন্ত, যার খুচরা বাজারে প্রভাব পড়েছে প্রতি কেজিতে ৭ থেকে ৮ টাকা। মিল পর্যায়ে চালের বাড়তি দরের উত্তাপ ঠেকাতে চালানো হচ্ছে অভিযান, তারপরও কমেনি চালের দাম। স্থানীয় ভোক্তাদের অভিযোগ, চালের বাড়তি দরের মুনাফা অধিক হাতিয়ে নেওয়ার কৌশল হিসাবে কৃত্রিম সংকট তৈরি করছে মিলাররা। এত চালের দাম বেশি হয়ে যাওয়ার কারণ এটা সব ব্যবসায়ীদের কাজ সাজিয়ে যে হারে বেড়েছে, আমাদের জনগণ বাঁচা খুব কঠিন। ব্যবসায়ীদের কাজ সাজিতে অবশ্যই প্রশাসন এটার ব্যাপারে তদারকি আরো বেশি বাড়ানো দরকার। খুচরা ব্যবসায়ীদের অভিযোগ, কৃত্রিম সংকটের মাধ্যমেই চালের দর বাড়ানো হয়েছে। বাজারটা যে পরিমাণ বাড়ছিল তার থেকে এখন বাজারটা থামে আছে। চালের আরো খবর জানবো। রাজধানীতে আমাদের সহকর্মী রয়েছেন ফরহাদুর রহমান, জানাবেন সেখানকার সার্বিক চিত্র। ঈদুল আজহার পর থেকে রাজধানী সহ সারা দেশের চালের বাজারে অস্থিরতা চলছেই, যেটি বলা হচ্ছে প্রায় ৩০০ টাকা পর্যন্ত প্রতি বস্তায় বেড়েছে। এই দামে এখন পর্যন্ত বাজার স্থিতিশীল আছে, কমার কোনো লক্ষণ কিন্তু ব্যবসায়ীরা দেখছে না বলে আমাদেরকে জানিয়েছেন। ধানের দাম কমে নাই, আর আপনার ওই যে কিছু মিলে মিলে জরিমানা ধরছে, তো ধরাতে আপনার যেমন ঊর্ধ্বগতি যেটা ছিল ওইটা বন্ধ হয়েছে, কিন্তু দাম কমে নাই। এই বাড়াটা মনে করেন আমাদের জন্য খুব ক্ষতি, আমরা ব্যবসায়ীদের জন্য। আমরা মনে করেন এই উচ্চ মূল্যে বাড়তি আইনে আমরা আর বিক্রি করতে পারি না, আমাদের বিক্রি করাই সো টাফ হয়ে যায়। কাস্টমার কাছে দাম বললেই চলে যায়। মার্কেটে ৭০, ৭৮, ৭৯ টাকা আছে, তো আমাদের মানে এই দামে আইনা ৮০, ৮২ টাকা বিক্রি করতে হয় খুচরা। আমরা তো কি যে দামে কিনবো ওই দামে বিক্রি করুন, আমাদের কোনো সমস্যা নাই। আমরা ৬০ টাকা কিনলে ৬২ টাকা বিক্রি করুন, ৬৫ কিনলে ৬৮ টাকা বিক্রি করুন। কিন্তু কথা হলো ভরা মৌসুমে কেন বাড়বো দাম? রাজধানীর পাইকারি বাজারগুলোর পর আমরা এসেছি খুচরা বাজারে। এখানকার বিক্রেতাদের সাথে কথা বলে যেটি জেনেছি, দাম কমতির কোনো লক্ষণ তারা দেখছেন না। তারা অভিযোগ করছেন, ভরা মৌসুমে কেন দাম বাড়বে সেটির জন্য দায়ী মিলাররা এবং পাইকারি আড়তদাররা। এখানকার বিক্রেতারা বলছেন, ক্রেতাদের কাছে তারা যখন দাম চাচ্ছেন তখন ক্রেতারা তাদের সাথে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়ছেন। কেননা ঈদের আগে এসব চালের দাম অন্তত ৭ থেকে ৮ টাকা, কোনো চালে 10 টাকা পর্যন্ত কম পেতেন তারা। আমরা পাবলিক তো ভুক্তভোগী, আমাদের তো স্টিম রোলার আমাদের উপর দিয়েই চলে, আমাদের ইনকাম তো আর বাড়ে নাই। বা চালের দাম এই একরকম, কিছুক্ষণ পর আবার একরকম। বাংলাদেশের সাধারণ পাবলিক যারা, তারা তাদের এই ভোগান্তি যাচ্ছে না। যৌক্তিকরণে বাড়ে সেক্ষেত্রে আমাদের কোনো কথা নাই, বা যদি অযৌক্তিকরণে বাড়ে, মার্কেট ম্যানিপুলেশনের কারণে বাড়ে, সেটা আছে আপনার অযৌক্তিক, সেটা কষ্টদায়ক। গত বছর ঠিক এই সময়ে অন্তত 10 টাকা প্রতি কেজিতে কম ছিল চালের বাজার। তবে এই মুহূর্তে যে ঊর্ধ্বগতি সেটি কমানোর জন্য ব্যবসায়ী, বিক্রেতা এবং ভোক্তারা বলছেন, মোকামের পাশাপাশি সাধারণ বাজারেও মনিটরিং বাড়ানো দরকার। ফরহাদুর রহমান, সময় সংবাদ, ঢাকা।